রোম মহানগর বিএনপি মন্তেমারিও শাখার আয়োজনে এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতৃবৃন্দ ভারত সহ সকল বিদেশি ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেছেন তারা। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। দেশে ও দেশের বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন। রোম মহানগর বিএনপি তথা ইতালি বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে রোম মহানগর বিএনপি মন্তেমারিও শাখার আয়োজনে কর্মী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডালি নাসির উদ্দিন এই আহ্বান করেন। ভারত আমাদের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করছে, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ভারতের এই ষড়যন্ত্রকে আমরা রুখে দিব ইনশাআল্লাহ। কর্মী সমাবেশ ও আলোচনা সভায় আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সিরাজ চৌধুরী ও শাহ আলম মোল্লার যৌথ পরিচালনায় রোম মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, সাংগঠনিকভাবে শক্তির বিকল্প নেই। আমার দলের রোম মহানগরের সেক্রেটারি সাহেবকে আমি ধন্যবাদ দেই। উনি অক্লান্ত পরিশ্রম করে একের পর একটা কমিটি দিয়ে যাচ্ছে, রোম মহানগর বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করছে। কর্মী সমাবেশ কর্মীদের সমাবেত করার কারণ হচ্ছে আপনারা এই জাতীয়তাবাদে বিশ্বাস, জাতীয়তাবাদী দল কি, জাতীয়তাবাদী দলের নীতি কি, আদর্শ কি, সেই আদর্শকে জানা। এ সময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপি সহসভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ কাদের, আলামিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরা সহ আমিনুল্লাহ কাইয়ুম, মৃধা সুলাইমান, চুন্ন মৃধা, মিজান মল্লিক, হাবিবুর রহমান, শাহিন কবির, বিল্লাল হোসেন ও মুজিবুর রহমান শেখদার সহ অসংখ্য জাতীয়তাবাদী নেতাকর্মীরা। বক্তারা বলেন, এতদিন যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে তারাই এখন স্বাধীনতার মাসে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। এছাড়াও সাংগঠনিকভাবে রোম মহানগর বিএনপি শাখা কমিটির গঠন করে ইতালি বিএনপিকে শক্তিশালী করার কথা বলেন নেতৃবৃন্দ। আইঅন টিভি নিউজ, রোম, ইতালি।